নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ইউজিতে, তারা যারা ইতিহাস অনার্স নিয়ে অনার্স সাবজেক্টে পড়াশোনা করছেন তাদের CCHI 6 নম্বর পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন যে গত 14 তারিখ দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সাবমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে এবং এটা চলবে 21 তারিখ দুপুর 2টো পর্যন্ত। এর মধ্যে আপনারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যে যা সাবজেক্টে পড়াশোনা করেন সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্টের আনসারগুলো আপনাকে প্রোভাইড করতে হবে অনলাইনের মাধ্যমে। আমরা এই ভিডিওতে আলোচনা করছি CCHI 6 নম্বর পেপারের একেবারে উল্লেখযোগ্য সঠিক উত্তরগুলো আমরা আলোচনা করব। আপনারা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিতে পারেন কিংবা আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন। যদি চ্যানেলটি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চান, কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্ন, নাম্বার 1, পপল কি? ইতালির নাগরিক মধ্যবিত্ত শ্রেণীদের বলা হতো পপল, সঠিক উত্তর। নাম্বার 2, আজাটেক সভ্যতা ধ্বংস করেছিল কে? এর সঠিক উত্তর কর্টেস। নাম্বার 3, ভার্জিল অব দ্য রক্স এর শিল্পী কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। নাম্বার 4, দি মডার্ন ওয়ার্ল্ড সিস্টেমের লেখক কে? এর সঠিক উত্তর ইমানুয়েল ওয়ালেটস টেইলস। নাম্বার 5, ভারবিনের চুক্তি হয়েছিল কত খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর 1598 খ্রিস্টাব্দে ভারবিনের চুক্তি হয়েছিল। নাম্বার 6, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইউরোপিয়ান সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স 1100 থেকে 1700 গ্রন্থটি লেখক কে? এর সঠিক উত্তর কার্লো এম চিপলো। এর সঠিক উত্তর। নাম্বার 7, ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন কত সালে? এটা প্রত্যেকেই জানা এই প্রশ্নের উত্তরটা। সঠিক উত্তর 1498 খ্রিস্টাব্দে। নাম্বার 8, কোন ঐতিহাসিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে ইতালির নবজাগরণকে ব্যাখ্যা করেছিলেন? এর সঠিক উত্তর কার্ল এম চিপলো। নাম্বার 9, লোল্যান্ড আন্দোলন কোন দেশে প্রথম শুরু হয়েছিল? ইংল্যান্ডে। নাম্বার 10, দ্য সোসাইটি অফ জেসাস গুড স্পেশাল ফোর্স এর প্রতিষ্ঠাতা কে? ইগনাটিয়াস এর প্রতিষ্ঠাতা ছিলেন। এই ছিল মোট 10টি প্রশ্নের উত্তরগুলো। আপনারা আরেকবার দেখে নিতে পারেন, আমি স্ক্রল করছি এবং উপরের দিকে যাচ্ছি, আপনারা লিখে নিতে পারেন কিংবা আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন। খুব সুন্দরভাবে সুস্থভাবে ধীরে সুস্থে আপনারা মাথা ঠান্ডা করে আপনারা পরীক্ষা দেন। এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান। আমরা খুবই চেষ্টা করব সেই আনসারগুলো প্রোভাইড করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।